আপনাদের ইতিহাস লুটপাটের ইতিহাস। ৭১ থেকে এই ২০২৬ পর্যন্ত তাদের মুখে খালি একটা ভাষা শুনি, সংবিধান সংবিধান সংবিধান। এই সংবিধানের দোহাই দিয়ে শেখ মুজিব থেকে শুরু করে নিয়ে জিয়াউর রহমান, প্রেসিডেন্ট এরশাদ, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা, বর্তমান আছেন তারেক জিয়া, প্রত্যেকটা সরকার, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের সুবিধা মতো সংবিধান তারা সাজিয়েছে কাটছাট করে। তাহলে তো কোরআন শরীফ না। আপনারা যদি আপনাদের সুবিধা মতো আপনারা এই সংবিধান কাটছাট করে আপনাদের উপভোগ করার মতো করে আপনারা সাজাইতে পারেন, তাহলে সমস্যা কি? ওই যে তাওরাত, জবুর, ইনজিল যারা ব্যবহার করে, তারা এই ধর্মীয় পুরোহিতরা, ধর্মীয় গুরুরা, তারা তাদের মতো করে এই তাওরাত, জবুর, ইনজিলকে কাটছাট করে তারা তাদের সুবিধা মতো করে সাজিয়েছে, যেন সাধারণ মানুষকে তারা ঠকিয়ে তারা উপভোগ করতে পারে গাড়ি, বাড়ি, নারী, ক্ষমতা, টাকা পয়সা। ঠিক তদ্রুপ এই সংবিধানকেও সাজিয়ে গুজিয়ে সাজানো হয় বারবার কাটছাট করে এই রাজনৈতিক ব্যক্তিরা, তারা তাদের সুবিধা ভোগ করার জন্য। আমি মনে করি রাষ্ট্রের কল্যাণে, ইসলামের স্বার্থে যতটুকু জনগণের কল্যাণ অতটুকু জিনিস রেখে বাকি কোরআন দিয়ে আপনার এই সংবিধান সাজান, সাজিয়ে জুলাই সনদ এবং হাবুব বাস্তবায়ন করুন এবং বর্তমান প্রজন্ম এনসিপি এবং ছাত্র শিবির যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদেরকে সেভাবে রাষ্ট্র পরিচালনা করতে দিন। আপনারা বয়োজ্যেষ্ঠ যারা, আপনারা রাষ্ট্র পরিচালনা করার মতো কোনো কিছু এখন আমি দেখতে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, কারণ আপনাদের ইতিহাস লুটপাটের ইতিহাস, আপনাদের ইতিহাস খুন, মামলা, হামলা, গুম, খুনের ইতিহাস। এগুলি বাংলাদেশের মানুষ চায় না। এখন হাসনাত আব্দুল্লাহ এরকম, সার্জিস আলমদের মতো, পাটোয়ারির মতো এরকম ব্যক্তি মানুষ বর্তমানে চায়। বর্তমান যারা আল্লামা মামুনুল হক সাহেব সহ যারা এরকম রাজনীতিবিদ আছে, এই ধরনের প্রজন্মকে বাংলাদেশের জনগণ রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। আমি মনে করি এই সংবিধানের দোহাই দিয়ে আপনারা আর রাষ্ট্রের জনগণের সর্বনাশ না করে আপনারা কোরআন দিয়ে সংসদ এবং সংবিধানকে আপনারা পরিচালনা করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আমিন।